হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন প্রায় ভোর 6:30 বাজে। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করে দিচ্ছি। আজকে থেকে আমার ছেলের স্কুল শুরু হয়ে গেল। গরমের ছুটি শেষ, 1 মাস টানা ছুটি ছিল। তারপরে আজকের আবার প্রথম দিন স্কুল। তো ভোরবেলা ঘুম থেকে উঠে ছেলেকেও তুলে রেডি করে আর আমিও বেরিয়ে পড়ছি এখন স্কুলে। আর গরম কাটতে না কাটতেই আবার স্কুল খুলে গেল। দেখো, ভোরবেলায় উঠেছি তাতেই কত গরম লাগছে। আর আমার ছেলেটা বেচারা ওই সিল্কের জামা পরে পিঠে ব্যাগ নিয়ে স্কুলে যাচ্ছে, কতটাই না কষ্ট। নটায় কেজি দুপুর জন্য 9টা 1 থেকে 4 9:30। গরম হলেও কিছু করার নেই, স্কুল পড়াশোনা এসব তো করতেই হবে বলো। ছেলেকে স্কুলে ছেড়ে দিয়ে এসে চলে এলাম বাড়িতে। এখন যা যা বাসি কাজকর্ম আছে সেগুলো সারবো। শাশুড়ি মাও এখনও ঘুম থেকে ওঠেনি আর আমার বড় ঘুমোচ্ছে। তো এখন অনেক কাজ রয়েছে, বাসন মাজা রয়েছে, ঘর মোছা রয়েছে, জল তোলা রয়েছে, সেগুলো সব করে তারপরে স্নান করে একেবারে ঘরে এলাম। দেখো, সমস্ত বাসি কাজকর্ম আমার 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই সব কমপ্লিট করা হয়ে গেছে। তো স্নান করে এসে দেখো আবার ঘেমে আমি স্নান হয়ে যাচ্ছি। দেখো কত গরম। আর কি করবো বলো, আমরা গরিব মানুষ, আমাদের ঘরে কিন্তু এসি টেসি নেই, আবার যে এসি চালিয়ে ঠান্ডা ঘরের মধ্যে বসে পড়বো। গরিবের বাড়ি এসি নেই, শুধু পাখার হাওয়াতেই দিন কাটছে। তো স্নান করে ঠাকুর ঘরে চলে এলাম, পুজো দিলাম। আজকে সব ঠাকুরকে মালা পরিয়ে পুজো দিয়েছি। আর এই যে আমার ছেলে চলে এসেছে স্কুল থেকে, ওর বাবা আনতে গেছিলো, তো নিয়ে চলে এসছে বাড়িতে। হ্যাঁ, খোলো ওয়াটার বোতল, খোলো ব্যাগ, খোলো ব্যাগ, খোলো কাঁধ থেকে ব্যাগ খোলো। বাবু নাম ছুঁড়ে ফেলে দিলি ব্যাগটা। ভাল লেগেছে তোমার আজকে এতদিন পরে স্কুলে গিয়ে? বাবা, শুয়ে পড়লি কেন? এসো, জামা কাপড় খুলে দি মানি। এসো 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 এসো। ভালো লেগেছে না? লিখিয়েছে স্কুলে, লেখায়নি, পড়িয়েছে। ও শুধু পড়িয়েছে। ও আজ তো তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে, হাফ ছুটি দিয়ে দিয়েছে। প্রথম দিন স্কুল হয়েছে না, ওই জন্য হাফ ছুটি দিয়ে দিয়েছে। চলো দেখি, কালকে তো শনিবার, কালকের এমনি স্কুল ছুটি, আবার সেই সোমবার যাবে, ঠিক আছে? তো ছেলেকে স্কুল ড্রেস খুলিয়ে ওকে টিফিনটা খাইয়ে দিয়েছি। আজকে সকালে টিফিনে হয়েছে রুটি আর কুমড়ো আলুর তরকারি। তো এটাই টিফিন হয়েছে। তো চলো এবার আমি খেয়ে নিই, কারণ আমার অনেক জোরে খিদে পেয়ে গেছে। সেই জন্যে সকালে টিফিনটা না খেলে একদমই কাজকর্মগুলো সারা যাবে না। টিফিন খেয়ে আবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম রোদ্দুরের মধ্যে। কেন বলো তো, বেরোলাম, এখন বেরোতেই হবে, কারণ ছেলের চুলগুলো অনেকটাই বড় বড় হয়ে গেছে, তো চুল কাটাতে হবে। সেই জন্য দেখো মাথায় হাত দিয়ে চুলগুলো দেখছে। তো চলে এসেছি দোকানে চুল কাটানোর জন্য। ও এখন একা একাই চেয়ারের ওপরে উঠে বসে পড়লো। আগে ছোটোবেলায় খুব ভয় পেত চুল কাটার জন্য। বেশিরভাগ সময় চুল ওকে আমি বাড়িতেই কেটে দিতাম, ন্যাড়া করে দিতাম একদম পুরো ছোটোবেলায়। কিন্তু এখন যেহেতু অনেকটাই বড় হয়ে গেছে আর স্কুলে ভর্তি হয়ে গেছে, সেজন্য ওকে আমি পুরোপুরি একদম ন্যাড়া করাতে চাই না। তবে একদম ছোট ছোট গুড়ি গুড়ি করে চুল কাটিয়ে দিই, যাতে আবার অনেক দিন পরে সেলুন দোকানে আসতে হয়। তো দেখো চুল ফুল সব কাটা হয়ে গেছে। আর সেলুন দোকানের ছেলেটার সাথে খুব ওর আড্ডা জমে গেছে, খুব গল্প করছিল আর চুল কাটছিল, খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। যে আর কি ও চুলটা কেটে দিচ্ছিল, একদম হাসতে হাসতে গল্প করছিল তার সাথে অনেকক্ষণ। আর এই যে একদম ছোট ছোট গুড়ি গুড়ি করে চুল কাটিয়ে দিয়েছি, যাতে আমাকে আবার অনেক দিন পরে আবার আসতে হয়। তো বাড়িতে এসেই সঙ্গে সঙ্গে স্নান করিয়ে দিয়েছি। দেখো, স্নান করিয়ে আর পাউডার মাখিয়ে দিয়েছি। আর ওর আসল কাজে ও এখন বসে পড়েছে। কি বলো তো, সেটা হচ্ছে টিভিতে কার্টুন দেখা। স্কুল থেকে এসে এটাই ওর মেন কাজ, টিভি চালিয়ে দেওয়া, আর ও কার্টুন দেখবে বসে বসে। যাই হোক, আমি হাত মুখ ধুয়ে চলে এসেছি এখন রান্নাঘরে। তো প্রথমেই এসে আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। এই গরমে আজকের কোনো রকম তরকারি কিছুই করব না, আজকে সব সেদ্ধ ভাত রান্না করব। দেখো, ভাতের মধ্যে 3টে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি। আর আমার বর তো গেছে কাজে, ও কাজে চলে গেছে, ওখান থেকেই ও খেয়ে নেয় কাজে গেলে। আর আমি রান্নাঘরে ঘেমে চান হয়ে যাচ্ছি। দেখো কত গরম।
1 মাসের ছুটি ছিল ছেলের স্কুলে, তখন যেরকম গরম ছিল এখনও ঠিক সেরকমই গরম আছে। আবার ঠিক স্কুলটা খুলে গেল, কিন্তু গরম একটুও কিন্তু কমলো না। কিছু করার নেই, স্কুল পড়াশোনা এগুলো তো আর গরমের জন্য আটকে থাকবে না, সেগুলো সব চালু করতেই হবে। স্কুল তো খুলবেই বলো, স্কুল না খুললে সিলেবাস শেষ হবে না, আর সামনে আবার পরীক্ষাও চলে আসবে। তো যাই হোক, বেশি কিছু এই গরমের মধ্যে রান্না আমি করিনি। তো ভাত বেড়ে নিয়েছি আর ছেলেকেও আমি খাইয়ে দিয়েছি। কী রান্না করেছি বলে দিই। ভাত, কুমড়ো সেদ্ধ, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, আর ফ্রিজে একটুখানি বেগুন ছিল, সেই বেগুনটা আমি আমার জন্য ভেজে নিয়েছি, কারণ আমার বেগুন ভাজা খেতে খুব ভালো লাগে। আর একটু শসা পেঁয়াজ কেটে নিয়েছি, আর একটু ডাল সেদ্ধ করে নিয়েছি, ব্যাস এই রান্না করেছি। গরমের দিনে বেশি কিছু তেল ঝাল মশলা দিয়ে রান্না খেতে একদমই ভালো লাগে না, তো সেই জন্য বিশেষ করে দুপুরবেলাটায় একদম প্লেন পাতলা রান্না করার চেষ্টা করি। তো ছেলে এখন বসে বসে চেয়ারে কার্টুন দেখছে, আর আমি আর শাশুড়ি মা বসে খাচ্ছি, আর বর তো বললাম কাজে গেছে। তো এইটাই হচ্ছে গরমের দিনে একদম ভালো খাবার, বিশেষ করে দুপুরবেলাটা। মানে দুপুরবেলাটা তো বেশি গরম থাকে, রোদ্দুরের তাপ থাকে, সেই জন্য একদম যতটা পারি আমি হালকা পাতলা মানে খাবার খাওয়ার চেষ্টা করি, এমনকি বাড়ির সবাইকেই খাওয়াই। তো খাওয়া দাওয়া করে যে কটা বাসন ছিল মেজে নিয়েছি, মেজে এখন শুয়ে পড়েছি। জানি ঘুম হবে না, কিন্তু ছেলেটাকে ঘুম পাড়াতে হবে, নইলে ও সন্ধ্যাবেলা আবার পড়াশোনা করতে চাইবে না, কান্নাকাটি করবে। তো আমি একটু শুয়ে থাকবো, ঘুম তো আসবেই না। অনেক ভোরবেলা উঠেছি, কাজকর্ম করেছি, তো শরীরটা একটু ক্লান্ত হয়ে গেছে, আমি একটু শুয়ে রেস্ট নেবো, আর ছেলেটাকে একটু ঘুম পাড়াতে হবে। তোমাদের সাথে আবার কিন্তু পরে কথা হচ্ছে, ঠিক আছে? তো গুড ইভিনিং বন্ধুরা। 5:30টার সময় বিকেল ঘুম থেকে উঠেছিলাম, তারপর জল আনতে গেছিলাম, জল এনে একটু গা ধুয়েছি, তারপর সন্ধে দেওয়াও আমার হয়ে গেছে। দেখো, গা ধুয়ে কোনো লাভই হলো না, সেই আবার দর করে ঘেমে যাচ্ছি। তো আমার বর কাজ থেকে ফেরার সময় কি নিয়ে এসেছে জানো? এ দেখো, কতগুলো চিকেন পকোড়া নিয়ে এসছে, তো কিনে নিয়ে এসছে দোকান থেকে। তো এখন সেগুলো খাবো, আর ছেলেকেও প্লেটে করে দিয়ে দিয়েছি। সন্ধেবেলা ও এখন এটাই খেলো, আর অন্য কিছু আমার খাওয়াতে লাগেনি। তো চিকেন পকোড়া খেয়েই ওর পেট ভরে গেছে। তো এখন চিকেন পকোড়া ঘরে বসে বসে খাচ্ছে, আর আমি বারান্দায় বসে বসে খাচ্ছি। তো শুধু চিকেন পকোড়া কিনে নিয়ে এসছে, তার সাথে আবার কাঁচা মাংসও কিনে নিয়ে এসছে, কারণ বলেছে রাত্রেবেলা মাংস আর গরম গরম ভাত খাবে। তো আমি ভাবলাম ঠিক আছে, মাংস রান্না না হয় করেই দেবো। তো আমি আর আমার ছেলে দুজনে চিকেন পকোড়াটা খেলাম, খেয়ে 1 থেকে 1.5 ঘন্টার মতন ছেলেকে একটু পড়াশোনা করালাম। পড়াশোনা করিয়ে তারপর ঝটপট করে আলু, পেঁয়াজ, টমেটো কেটে নিলাম, কেটে নিয়ে মাংস ধুয়ে রান্নাও বসিয়ে দিলাম। কারণ দুপুরবেলা যেহেতু সেদ্ধ ভাত খাওয়া হয়েছিল, আর রাত্রেবেলা একটু ঠান্ডা ওয়েদার থাকে, সেজন্য মাংস ভাত খাওয়া যেতেই পারে। সেজন্য দেখো, লাল লাল করে মাংস রান্নাও করে নিলাম, আর ভাতও বেড়ে নিয়েছি, আর গোল গোল করে পেঁয়াজ শসা কেটে নিয়েছি, কারণ মাংস আনলে আমার বরের কিন্তু গোল গোল করে শসা আর পেঁয়াজ কেটে দিতেই হবে। তো কেটে দিয়েছি, বাড়ির সবার খাওয়া হয়ে গেছে, আর আমি কিন্তু সবার শেষেই খেতে বসি, কারণ সবাইকে খেতে দিই, ছেলেকে খাইয়ে দিতে হয়। তো সেজন্য আমার খেতে সব থেকে দেরি হয়ে যায়, লাস্ট আমি খেতে বসি, একা একা খাই। খুব কম আমি মানে আমার বরের সাথে শাশুড়ির সাথে খেতে বসতে পারি, কারণ ওদেরকে খেতে দিতে হয়, তারপরে আমার খাবার সবার লাস্টেই আমাকে বেড়ে খেতে হয়। তো খুব কম সময় ওদের সবার সাথে একসাথে খেতে বসতে পারি। যাই হোক, মাংস ভাতটা কিন্তু গরম গরম বেশ দারুণ লাগছিল। খাওয়া দাওয়া করে চলে এলাম ঘরে, এখন মশারিটা টাঙাবো, আর ওরা এখন সবাই ওই ঘরে টিভি দেখছে। তো মশারি টাঙানো হয়ে গেলে ওদেরকে ডাকবো, তারপর ওরা চলে আসবে ঘরে। তো যাই হোক, আজকে সারাদিনটা বেশ ভালোভাবেই কাটলো, তোমাদের সাথে শেয়ার করেছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, পাশে অল বেলটা বাজিয়ে দিও। তাহলে আজকে ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি, আবার দেখাবো নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, গুড নাইট।